নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। খুব গরম পড়েছে বলুন। আজকে এতটাই গরম পড়েছে যে আমি আজ সকালে দোকান যেতে পারলাম না। আর তাই যেহেতু দোকান যাইনি, ভাবলাম বাড়িতে কিছু বানিয়ে নিই। দেখলাম যে বাড়িতে দুটো এপি পড়েছিল, আর কিছু ঘরোয়া উপকরণ দিয়েই আমি এপিটা তৈরি করে নিয়েছি। তার মধ্যে যেমন দিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লেবু, 2 কোয়া রসুনকে একদম ভালো করে কুচি কুচি করে নিয়েছি, আর লঙ্কা কুচি। প্রথমেই বলে রাখি, আমার ভিডিওটা কিন্তু ঠিকঠাক করে হয়নি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আপনারা একটু মানিয়ে গুছিয়ে ভিডিওটা দেখবেন। যেহেতু আমি এক হাতে ফোন ধরেছি আর এক হাতে রান্না করেছি, সেক্ষেত্রে আমার ভিডিওটা একটু নড়বড়ে হয়ে গেছে। আমি ঠিক করে ফোনটা ধরে ভিডিওটা করতেই পারিনি। প্রথমে কড়াইটা বসিয়ে একটু জল দিয়ে তাতে আমি এপিগুলো দিয়ে দিয়েছি, এবং ইপিগুলো যখন ফুটছিল তখন আমি কিন্তু ইপির একটা মশলার আর্ধেক ওই সেদ্ধ জলের মধ্যেই দিয়ে দিয়েছি, কারণ ওইটা আমার খেতে খুব ভালো লাগে। আর ওই জলের মধ্যে একটু মশলা দিলে ইপির সঙ্গে ভালোভাবে এটা লেগে থাকে, টেস্টিও হয়। তাই সেই কারণে আমি ইপি সেদ্ধ করার সময় সবসময় একটুখানি মশলা দিয়ে থাকি। এরপর কড়াইটা পরিষ্কার করে একটু সাদা তেল দিয়ে তাতে 2টো ডিম দিয়ে দিয়েছি। এবার ডিমটাকে ভুজিয়ার মতো করে ভেজে নিচ্ছি। আচ্ছা, আপনারা কেমন কেমন ইপি, ম্যাগি বা চাউমিন তৈরি করেন, তার রেসিপিটা প্লিজ আপনারাও বলুন। আর হ্যাঁ, আমিও যদি কোনোভাবে কোনো ভুল কিছু করে থাকি সেটাও আপনারা জানাবেন, কেননা মানুষ তো শিখতেই ভালোবাসে, তাই না? ডিমটা ওঠানোর পরে আমি আবার একটুখানি তেল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু খুব কম তেলেই সব কিছু রান্না করার চেষ্টা করি, কারণ আমি বেশি তেল পছন্দ করি না। সেই কারণে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে ফুটে যাওয়ার পরে প্রথমেই আমি ওই রসুন কোয়াগুলো দিয়ে দেবো। রসুন কোয়াগুলো একটু ভালো করেই ভাজতে হবে, কেননা আমি জানি না কেন আদা বা রসুন যদি একটু কাঁচা কাঁচা থেকে যায় না, সেটা মুখে পড়লে খুব বেস্বাদ লাগে। তাই আমি রসুনগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। রসুনগুলো 7 থেকে 8 সেকেন্ড ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে আমি একদম যে কুচি কুচি করে রাখা পেঁয়াজ, সেটাকে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। আপনারাও কি এইভাবে ইপি বা ম্যাগি তৈরি করেন? আমি কিন্তু পেঁয়াজটা আবার দুভাবে কেটেছি, একটা একটু বড় করে আর একটা একদম কুচি কুচি করে। আর যেহেতু দুটো ইপি, তাই আমি বেশি কোনো কিছু করে কাটিনি, আর বেশি করে কোনো পেঁয়াজ কুচিও করিনি। একটু একটু করে পেঁয়াজ কুচি, রসুন 2 কোয়া করে আমি নিয়েছি। এবার পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে কিন্তু আমি টমেটোটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে, তারপরেই আমি টমেটোটা দেবো। আপনাদের ওদিকে কি খুব গরম পড়েছে? আপনাদের কোথায় কোথায় কেমন কেমন গরম পড়েছে, কোথায় বৃষ্টি হচ্ছে একটু জানাবেন। হ্যাঁ, আমাদের এদিকে তো বৃষ্টি একদম হচ্ছেই না, খুবই গরম। খুবই মানে এত রোদ আর এত গরম, কি বলবো আর, মানে খুবই বাজে ওয়েদার এখন। যাই হোক, টমেটোটা দেওয়ার পরে হালকা একটু নেড়ে চেড়ে নেব, সুন্দর করে একটুখানি ভেজে নেব। আর হ্যাঁ, আমি কিন্তু টমেটোটা ভাজার পরে হালকা একটু নুন দেবো। কেন জানি না, টমেটো যেহেতু দিয়েছি আবার একটু পরে লেবু রস পড়বে, তাই সেজন্য আমি একটুখানি নুন দিয়ে দিই টেস্টের জন্য, আর বেশি কিছু না। অনেকেই আছেন যারা ম্যাগি, ইপি বা চাউমিন একদম তৈরি হওয়ার পরেই লেবু দিয়ে খেতে ভালোবাসে, কিন্তু আমি লেবুর রসটা এর মধ্যেই দিয়ে দিই। সেই কারণে আমার একটু নুন লাগবে, তো আমি একটু নুন দেবো এর মধ্যে। দেখুন, টমেটো আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাও লাল লাল হয়ে গেছে। এবার নুন দিয়েও কিন্তু আমি একটু নাড়াচাড়া করে নেব ভালোভাবে, আর একটুখানি লাল করে নেব। আর বলেইছিলাম যে রসুন যেহেতু আছে একটু ভালোভাবে ভাজবো, তো একটু ভালোভাবেই নেড়ে চেড়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে এর মধ্যে আমি এবার লঙ্কা কুচিগুলোকে দিয়ে দেবো। অ্যাকচুয়ালি হঠাৎ করেই সকাল থেকে কারেন্ট ছিল না, তার জন্য এমার্জেন্সি চালিয়ে আমি রান্নাটা করেছি। এই কারণে মানে ফোনটা যে ধরে আছি তার ছায়াটা কড়াইয়ের ওপর পড়েছে। তো কিছু মনে করবেন না আপনারা, ভিডিওটা সত্যি খুব নড়বড়ে হয়ে গেছে। এরপর আমি একটু টমেটো সস এবং একটু সয়া সস দিয়ে মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। টমেটো সস এবং সয়া সস দিলে ম্যাগি, ইপি বা চাউমিন যাই হোক না কেন, তার টেস্টটা একটু দ্বিগুণ বেড়ে যায়। অনেকেই আছে যে তৈরি করার শেষে সস দিয়ে খেতে ভালোবাসেন,
কিন্তু আমার মনে হয় এইভাবে খেলে টেস্টটা আরও জমে ওঠে। এরপর আমি বড় বড় কুচি করে রাখা পেঁয়াজগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এর একটাই কারণ, এটা লাস্টে দিচ্ছি, তার কারণ একটাই যে এই পেঁয়াজটা একটু হালকা ভাজা হবে, খুব একটা বেশি ভাজা হবে না। এরপরেই আমি লেবু রসটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়ে চেড়ে দেখুন, একটু আমি বেশিও নাড়াচাড়া করবো না, হালকাভাবেই সব কিছু নেড়ে চেড়ে এর মধ্যে ভেজে রাখা ডিম এবং সেদ্ধ করে রাখা মশলাযুক্ত ইপিটা এর মধ্যে আমি দিয়ে দেবো। সরি, তার আগে বলে রাখি, আমি মশলাটাও কিন্তু এর মধ্যেই দিয়ে দিলাম, কেননা মশলাটা এর সঙ্গে মাখিয়ে দিলে খুব সুন্দরভাবে ইপের সঙ্গে লেগে থাকবে, তাহলে আর কোনো কিছু মনে হবে না। নাহলে দানা দানা হয়ে না, ইপের মধ্যে দিলে দানা দানা হয়ে থাকে আর খেতে ভালো লাগে না, সব জায়গাটায় ভালোভাবে মেশে থাকে না। ইপির যে প্রত্যেকটা ইপির মধ্যে একটা মিশে থাকবে সেই রকম কোনো টেস্ট আসে না। দেখুন, একটুখানি জলে সেদ্ধ করেছিলাম তো, তাই খুব ঝরঝরে হয়েছে। আমি কিন্তু জলটাকে ফেলে দিইনি, আমি ওই পুরো জলেই সেদ্ধ করেছি, তারপরেও ইপিটা দেখুন খুব ঝরঝরে আছে। চলুন, আমার ইপি করা শেষ। এবার আমি এটাকে সুন্দর করে সার্ভ করে নিই। এই দেখুন, সকালের নাস্তা আমার রেডি। তবে হ্যাঁ, এটা কিন্তু আমি একা খাবো না, আমি আর আমার বাবা দুজনেই খাবো। তবে একটু সাজিয়ে গুছিয়ে নিলাম, যেহেতু ভিডিও করছি তাই ভাবলাম একটু সাজিয়ে গুছিয়ে নিই। আজকের মতো এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই আপনাদের তৈরি করা রেসিপিও কিন্তু আমাকে জানাবেন। ধন্যবাদ।